ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? চলো ঘুরে আসি। যেটা চমক আসতে চলেছে, আগের ব্লগে বললাম তোমাদের, তো চমক তো দেখে নাও। তোমরা যারা যারা এই জায়গাগুলো ঘুরতে যাওনি, তো ঘুরে এসো। আমি প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তার কারণ হচ্ছে বছর আর পড়তে আমাদের একটা দিন, মানে আজকে আমাদের বছরের শেষের দিন। তো যদিও ভাই আজকে আমি ঘুরতে যাইনি, কিছুদিন আগেই গেছিলাম। ব্লগটা আজকে তোমাদেরকে শেয়ার করছি। আমি চলে গেছিলাম ব্যান্ডেলের লাহিড়ী বাবা মন্দিরে। তো ফার্স্টেই দেখে নাও ওখানে মা শেরাওয়ালি ছিল। তারপরেই এই দেখো আমরা চলে এসেছি মেন লাহিড়ী বাবার মন্দিরে। তো মন্দিরে ঢুকতেই ওখানে ফার্স্টেই পড়বে তোমাদের ওই মাতা রানী, তারপরে লাহিড়ী বাবার মন্দির। তো পুরোটাই ঘুরে নাও, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। লাহিড়ী বাবার মন্দিরের ভিতরে ভিডিও করতে পারিনি, কিন্তু মন্দিরের দুপাশেই ছিল এই মন্দির দুটি। তো এত অপরূপ সুন্দর লাগছিল, এনাদের চোখ সরানোই যাচ্ছিল না। তোমরা একটু দর্শন করে নাও। ওই যে বললাম লাহিড়ী বাবার মন্দিরের দুই পাশে দুই মন্দির, আরেক মন্দিরে ছিল রাম লক্ষ্মণ সীতা। তো এত অপরূপ লাগছিল তাদের। এরপরেই বাইরে এরকম একটা মার্কেট মতন বসেছিল। তো এখানে কিছু কিছু জিনিস ছিল শোপিস। তো দেখো এরপরে ওখানকার ভোগ আমরা খেয়ে নিয়েছি। তো ওখানে টিকিট কেটে ভোগের লাইন দিতে হয়। তো খুব একটা লাইন ছিল না, খেয়ে নিয়েছি। তো এই দেখো এখানে ছিল মহাদেব, আর এখানে আরেক মহাদেবের রূপ। তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর এই যে বাড়িটা দেখছো ওটার মধ্যেই ছিল মহাদেব। তো খুব সুন্দর লাগছিল এখানে, দেখে নাও তোমরা একটু। এখানে যীশুখ্রিস্টেরও একটি মূর্তি বসানো ছিল। তো দেখো এখানে এই পাখিগুলোও ছিল, কিন্তু এই পাখিগুলোর নাম ঠিক মতো না জানায় আমি তোমাদেরকে বলতে পারছি না। তোমরা কমেন্টে কিন্তু জানিও এগুলো কি পাখি। আর এখানে ছিল লাভ বার্ডস, কাকাতুয়া আর বদ্রি পাখি। তো দেখে নাও তোমরা। এরপরে এখানে কত সুন্দরভাবে দোলনা ছিল আর গাছ লাগানো ছিল। আর এত অপূর্ব ওখানে ফুলের গাছ, তোমাদেরকে কি বলবো। তারপরে দেখো এখানে অনেকগুলি সাদা রাজহাঁস চড়ছিল, এত অপূর্ব লাগছিল তোমাদেরকে কি বলবো। আমি তোমাদেরকে বলছি তোমরা একবার গিয়ে দেখে এসো, তোমাদেরও মন ওখানেই বসে যাবে। অপূর্ব। তোমরা একবার গিয়ে ঘুরে এসো ব্যান্ডেলের এই লাহিড়ী বাবা মন্দিরে, তোমরা তবেই বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গাটা। এবার লাহিড়ী বাবার মন্দিরকে টাটা জানিয়ে আরেক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী মন্দিরে। মা এতটাই সুন্দর, তোমাদেরকে কি বলবো, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। জয় মা। এই দেখো এইটা হলো মা হংসেশ্বরীর মন্দির। তো মা হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়েই আমরা এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। এই দেখো এটা ভাই আর এটা আমি। তো এই দেখো তারপরে এখানেই শেষ নয়, আরও এক জায়গায় দাও, আরও এক জায়গা বাকি আছে। আগে এটা দেখে নাও। এই দেখো তোমরা সবাই নিশ্চয়ই কম বেশি জানো যে ব্যান্ডেলে হচ্ছে সব থেকে বড় চার্চ। তো এই দেখো ব্যান্ডেল চার্চে আমরা চলে গেছিলাম। এই দেখো আমরা যেহেতু 25 তারিখ, এর পরের দিন মানে 26 তারিখ গেছিলাম, সেদিন এরকমভাবে সাজানো হয়েছিল। তো তোমরা ব্যান্ডেল চার্চটা একটু দর্শন করে নাও। তো দেখো এরপরেই আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আর এই সিঁড়িটা কিন্তু একটা দুটো সিঁড়ি না, কতগুলো সিঁড়ি ছিল বলো তো? 152টা। এটা কোথায় বলো তো? এটা হলো ব্যান্ডেলের ইমামবাড়ি। তো 152টা সিঁড়ি উপরে উঠে আমরা এই ভিউটা দেখতে পেলাম। তো তোমরা দেখে নাও। তারপরে এর নিচেই ছিল এই ঘন্টাগুলো। তো এগুলো হচ্ছে সানের
আলোতে এগুলো বাজে। তো এই দেখো সিঁড়িটা, আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল, তোমরা দেখে নাও। আজকে অনেকগুলো জায়গা প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম। তো আমরা 4টে জায়গা ঘুরলাম। তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখে নাও। এরপরে দেখো আমাদের ঘোরা শেষ, এবার চলে এসেছি স্টেশনে। তো ট্রেনকে টাটা বলে আমরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ফ্রেন্ড, দেখতেই পেলে কতগুলো জায়গা ঘুরে নিলাম। তো বলেছিলাম না যে একটা চমক আসতে চলেছে, আগের ব্লগে বললাম তোমাদের। তো চমক তো দেখে নাও, তোমরা যারা যারা এই জায়গাগুলো ঘুরতে যাওনি তো ঘুরে এসো। আমি বলছি ভীষণ ভালো লাগবে। আর ফ্যামিলির সাথে গেলে বা ফ্রেন্ডদের সাথে গেলে, সবার সাথে গেলে এই জায়গাগুলোতে ভালো লাগবে। তো বুঝতেই পারছো এখন একটু টায়ার্ড আছি, তো এখন একটুখানি ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে আমি একটুখানি শুয়ে পড়বো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর শোনো শোনো শোনো, এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, তাও একবার বলে দিই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো, তোমরা যে সাবস্ক্রাইব করবে তাতে আমি যদি কোনো ভিডিও পোস্ট করি সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো চলো ফ্রেন্ড, আর এখন কোনো কথা বলছি না, টাটা, আবার অন্য ব্লগে দেখা হবে।